নমস্কার বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর থেকেই সারা পৃথিবীর মানুষ ভিড় জমাচ্ছেন সরজু নদীর তীরে। আগামীকালই রামনবমী। এদিন বহু মানুষই রামলালার দর্শনে আসবেন, আবার বহু মানুষ দূরদর্শনেই দেখবেন রামলালাকে। সারা পৃথিবীর এক আশ্চর্য রীতির সাক্ষী থাকবে আগামীকাল। রামলালার কপালে ঠিক দুপুর 12টার সময় এসে পড়বে সূর্যের আলো, যা ললাটে এঁকে দেবে সূর্য তিলক। প্রতি রামনবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। আর এই কাজ সম্ভব হবে বহু বিজ্ঞানীর অক্লান্ত গবেষণায়, কারণ সূর্যরশ্মিকে প্রতিফলিত করাতে হবে রামলালার কপালে, আবার ওই নির্দিষ্ট সময়ে। এই পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল মন্দির নির্মাণকালেই। ধর্মীয় বিশ্বাস অনুসারে হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামের জন্ম হয়েছিল। তাই প্রতি বছর এই দিনে রামনবমীর উৎসব পালিত হয়। কিন্তু প্রতি বছর তো সূর্য একই অবস্থানে থাকবে না, কারণ হিন্দু ক্যালেন্ডারে তিথি বদলায়। প্রতি বছর রামনবমী 1 তারিখে পড়ে না, তাই এই কাজ খুবই কঠিন। এবার কিভাবে সূর্যের আলো ওই সময়ে রামলালার ললাটে এসে পড়বে তার পরীক্ষাও করা হয়েছে। 17ই এপ্রিল ঠিক দুপুর 12টায় রামলালার সূর্য তিলক হবে। এজন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সূর্য তিলক নিয়ে অবশেষে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটোমেকানিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন। দুপুর 12টায় মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা নির্দিষ্ট পদ্ধতিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়বে। পাইপের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা থাকবে। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হবে। এরপরে এটি পিতলের পাইপের সাহায্যে আবার 90 ডিগ্রিতে প্রতিফলিত করানো হবে। এতে আইআইটি রুরকির বিজ্ঞানীদেরও অবদান রয়েছে। মাত্র 4 মিনিটের জন্য থাকবে এই তিলক। সূর্যের আলোর তিলক পরবেন রামলালা। প্রসার ভারতী এর লাইভ টেলিকাস্টও করবে। এদিনের জন্য অযোধ্যায় 100টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে। তো বন্ধুরা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামনবমী শুরু হয়ে যাবে। এবং এই রামনবমীর দিনই 12টায় রামলালার কপালে এবছর প্রথম সূর্য তিলক আঁকানো হবে। তো দেখা যাক বন্ধুরা, দুপুর 12টার সময় বোঝা যাবে যে এই সূর্য তিলক বিজ্ঞানীরা কতটা পরীক্ষামূলকভাবে সফল হচ্ছেন। তো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন এই রামলালার উপর সূর্য তিলক নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।